মুক্তির আগ থেকেই ছিল তুমুল প্রত্যাশা। রামচরণের প্রত্যাবর্তন, জাহ্নবী কাপুরের দক্ষিণী সিনেমায় বড় উপস্থিতি আর এআর রহমানের সঙ্গীত, সব মিলিয়ে পেটটি ছিল 2026 সালের অন্যতম আলোচিত সিনেমা। মুক্তির পর সে প্রত্যাশাকেও ছাড়িয়ে যায় সিনেমার ব্যবসা। 4 জুন মুক্তি পাওয়া এই তেলুগু স্পোর্টস অ্যাকশন ড্রামা মাত্র 4 দিনে আয় করে 233 কোটি রুপি। তবে সাফল্যের মাঝেই শুরু হয় সমালোচনা। সামাজিক মাধ্যমে দর্শকদের একাংশ অভিযোগ করেন, জাহ্নবী কাপুরের চরিত্রকে পরিচয় করানোর সময় ক্যামেরার কিছু অ্যাঙ্গেল ও উপস্থাপনা নারী চরিত্রকে গল্পের অংশ না করে কেবল দৃশ্যমান আকর্ষণের উপাদান হিসেবে তুলে ধরেছে। অল্প সময়ের মধ্যেই বিষয়টি ছড়িয়ে পড়ে ভারতীয় গণমাধ্যম ও চলচ্চিত্র মহলে। সমালোচনা বাড়তে থাকলে মুখ খোলেন পরিচালক বুচি সানা বাবু। দর্শকদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে তিনি প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। প্রত্যেক নারী মর্যাদা ও সম্মানের সঙ্গে উপস্থিত হওয়ার অধিকার রাখেন। কোনো দৃশ্য যদি কারো অনুভূতিতে আঘাত করে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা কখনোই আমাদের উদ্দেশ্য ছিল না। পরিচালকের এই ক্ষমা প্রার্থনার পরও থামেনি আলোচনা। অভিনেত্রী ডিম্পল হায়াথি প্রকাশ্যে জাহ্নবী কাপুরের পক্ষে দাঁড়িয়ে কাঠগড়ায় তুলেছেন ভেতরের সিস্টেমকে। অন্যদিকে জাতীয় পুরস্কার জয় অভিনেত্রী নিত্যা মেনন বিষয়টিকে দেখছেন আরও বিস্তৃত দৃষ্টিকোণ থেকে। তার মতে, নারী শিল্পীদের নিজেদের অবস্থান আরও দৃঢ়ভাবে জানানো প্রয়োজন। এদিকে বিতর্কের নতুন মাত্রা যোগ করেছে কিছু কথিত ফাঁস হওয়া বার্তা। দাবি করা হচ্ছে, শুটিংয়ের সময় বিতর্কিত কিছু দৃশ্য ও ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে আপত্তি জানিয়েছিলেন জাহ্নবী কাপুর ও রামচরণ নিজেও। তবে সমালোচনা যত বেড়েছে, বক্স অফিসে পেডডির দৌড়ও ততই শক্তিশালী হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, এই বিতর্ক কি শেষ পর্যন্ত সিনেমাটি প্রচারণাকেই আরও বাড়িয়ে দিল? মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।